অনেক রোদ উঠেছে আর ভাই ওইদিকে জঙ্গলে পরিষ্কার করছে আর ভাইকে বলছি যে তুই পরিষ্কার কর আর আমি এদিকে দরজাটা আমরস বানাবো আর আমরস এসে খাবি অনেক ভালো লাগবে। আমি আমরসটা চিনি ওইটার মধ্যে দিয়ে দেবো। এই এত গরম পড়ছে আমাদের এদিকে কি বলবো, বাপরে বাপরে এত গরম, এত রোদ উঠেছে আর আমি সব কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর ভাই কাম করছে আমি ভিডিও করছি। দারুণ রোদ উঠেছে আর চুলাগুড়া রোদে দিয়েছি, সন্ধ্যাবাতি দিতে হয়। আর একটা নারিকেল আছে এখানে, কয়েকদিন পরে পিঠা বানাবো। বাপরে বাপ রোদে চিকচিক করছে রোদে। ভাইয়াটা কষ্ট করছে ভালো লাগে দেখতে না। ভাইকে দেবো, ভাইকে দেবি, ওকে ডাকবো। হ্যাঁ আর দুধ দিবি না? না আর দুধ দেবো আর এইভাবে বানাবো। কোথায় কাম করছিস দেখি তো। এই খুব জঙ্গল না? ইস এত রোদে কাম করতে পারবি? সব কেটে ফেলবি? এত রোদে বাদ দে, বহুত সময় কাম করেছিস। হ্যাঁ চলে আয়, চলে আসছিস। এত গরম লাগছে না? আমি নাকি বানাচ্ছি, খাবি না? ভাই আসছে, ভালো লাগছে এই গরমের মধ্যে যদি আমরা খাই তাহলে অনেক ভালো লাগবে। নিচে বসে খাবার আনন্দ আলাদা। ঠিক আছে, তুই খাবি না? পরে খাবো, আমি আর মা পরে খাবো। আর এখন যদি হাঁড়ি পাওয়া যায় তাহলে কাম করাটাই ভালো। সারাদিন কাম করবি? না আমি আর ভাই অনেক কাম করেছি তাই। এর মানে আমি বসে বসে খাচ্ছি? দারুণ হয়েছে রে ভাই, আরেকদিন বানিয়েছিল সেই টেস্ট হয়েছে, কিন্তু কালারটা একটু সাদা ছিল না? সেদিন আমি দুধ দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্ট হয়েছে। আর রোদের কন্ডিশনটা আর আর তো মানে ভাই ওই যে জঙ্গলের কয়েকটা পরিষ্কার করেছিল তো, আর এরপর বৃষ্টি নিয়ে আসে তাই ভাই আর কোনো কিছু করেনি। আর আমি ভাবছি যে বিকালে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনাদের ভালো লাগবে। আর এখন আমি একটু চুল টুল আসাচ্ছি আর এদিকে দিদিভাই এখানে ঘুমিয়ে আছে। আমি বলছি যে উঠছে না, আর উপরে প্যান্ট করছে না, এখন কমছে, এখন একটু কমেছে কিন্তু আনবে আবার চলে আসবে বৃষ্টি। তাই আমি একটু তৈরি হয়ে যাই, এরপর আমি বানাবো। আমি যে রেসিপিটা বানাবো এই রেসিপির জন্য আমি এখানে রেডি করে রেখেছি চাউলটা, মানে 2 জিবি চাউল এখানে ভিজিয়ে রেখেছি। এরপর আমি মিক্সচারে গুঁড়ো করব। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে সবজি কেটে রেখেছি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, আলু আর অনেক সবজি আছে। আর এখানে সয়াবিন আছে। সবকিছু দিয়ে কি বানাবো সেটা আপনাদেরকে পরে দেখাবো। বন্ধুরা আপনারা যে এত ভালো ভালো কমেন্ট দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে যে সত্যি আপনারা আমাদের পরিবারের সদস্য। আর আমাদেরকেও আপনারা যে পরিবারের সদস্য মনে করেছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এত ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাবো। এইভাবে আমাদেরকে সবসময় ভালোবাসা দিবেন, আপনাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের উপরে থাকে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা আপনারা করবেন বন্ধুরা। ঠিক আছে, আর দিদিভাই বলছে যে দিদিভাই একটু বেশি চা, আমরা সবাই চা খাই আর দিদিভাই এখন চা বানাবে আর আমি ঘর দরজা সবকিছু ঝাড়ু দিয়ে দিই। দিদিভাই আর চা খাওয়ার পর মনে রেসিপিটা হবে না? হ্যাঁ হ্যাঁ, চা খাওয়ার পর এরপর বানাবো। আমি এখন চা বানাবো, এখন বিকেল হয়ে গেছে আর চার খুব নেশা উঠে চা খাওয়ার জন্য, তাই এখন বানাবো। তারপর মিনুকে রেসিপি বানাবো সবাইকে। সব রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে? হ্যাঁ সব রুম শেষ হয়ে গেছে আর দিদিভাই চা বানাচ্ছে, চা খাবো। সয়াবিন একটু ভাজা হয়ে যাবে, এরপর আমি সবজিটা দেবো। তোর কি মুখে জল আসছে? কিছু বলছে না তো, শুধু বলছে দেখ দেখ বানাই দেখ। আচ্ছা ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। ডিমের মতন সেন্ট বেরিয়েছে না? হ্যাঁ ডিমের মতো, ডিমের গন্ধ ভালো লাগে। আমি আর দিদিভাই আমরা যে কোনো কাজ করি, আমি দিদিভাই ভাই আমরা সবাই মিলে কাজ করি। আমরা তো ঘরে মানুষ 4 জন, আমরা সবাই মিলে কাজ করি। আর ওই যে কোনো রান্নাতেও আমি দিদিভাই আমরা একসঙ্গে করি।
এই সব খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে না? একটু কালি জিরা দেবো। দিদিভাই সব রান্না সব নিয়ম কানুন বেশি জানে ভাই। নিয়ম হচ্ছে বলেছে যে চাল গুঁড়া করার জন্য, তাই আমি এটাতে নিয়ে নিলাম চাল। আরো রয়েছে এখানে, পরে আরো করবো। আর এইটাতে মানে গ্যান্ডারে আমি গুঁড়ো করে নেবো। দারুণ হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, আসছেন চালের গুঁড়া শেষ হয়ে গেছে, এখন আমি এই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়া নিয়েছি, আর হাফ বাটি ময়দা নিয়েছি এখানে। বেশ করে। বেশি পাতলাও হবে না, আর গাঢ়ও বেশি হবে না। গাঢ়ও হবে না। ঠিক হয়ে গেছে। আমি যে রেসিপিটা বানানোর কথা বলেছিলাম রেসিপিটা হয়ে গেছে। এখানে আমি রেডি করেছি ছিলাম, আর এটা পুরি দিয়ে বানানো হয়েছে। এখন আমি এটাকে এইভাবে করবো, সবজি পাঠিয়ে সবজি পাটি সাপটা। কারণ অনেক সময় তো মিষ্টি খেতে ভালো লাগে না, তাই এই সবজি দিয়ে যদি বানানো হয় তাহলে খুব ভালো লাগবে। আর এটা সস দিয়েও কিন্তু খাওয়া যায়। অনেকে তো ক্ষীর পছন্দ করে না, মিষ্টি পছন্দ করে না, হ্যাঁ, সবজি দিয়ে খেলে খুব ভালো লাগবে। ঝাল নুন সবকিছু লাগবে। মানে আমার খুব প্রিয়, কিন্তু এইভাবে খাওয়াটাই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে না? এটা হচ্ছে সবজি দিয়ে পাটিসাপটা। দিদিভাই চর্বি বানালো, আমাকে দিল। আর আশা তো স্বাদ হবে, স্বাদ না হলে তো বোনেরা বানাচ্ছে, আমি ভালো বলবো। আমিও খাবো ভাইয়ের সঙ্গে। আমার এমনি নুনতা নুনতা জিনিসটা বেশ ভালো লাগে। আর সস দিয়েও কিন্তু খাওয়া যায়। আমার এমনি তো লবণ লবণ জিনিসটা আমি ভালো লাগে। অনেক ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।